হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক সংখ্যা 11 এবং 12 অধ্যয়ন করব। এই 11 এবং 12 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করবেন কিভাবে একজন যোগী পরিশ্রম করেন। আসন যোগ করার পূর্বে তাকে আসন আসনে বসতে হবে। সেই আসন সম্বন্ধে এই 11 এবং 12 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করবেন। দুটি পার্ট, 11 থেকে 14 নম্বর শ্লোকের মধ্যে 11, 12 আর 13, 14। মানে যোগী কিভাবে আসন করে বসে তার মনকে কেন্দ্রীভূত করবে সেই সম্বন্ধে বলেছেন ভগবান। 11 এবং 12 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন তার বসার ধরন, কিভাবে তিনি বসবেন। 13, 14 এই দুটি শ্লোকে বর্ণনা করেছেন কিভাবে তিনি ধ্যান করবেন, সে কথা আলোচনা করা হয়েছে। তো আমরা শ্লোক অধ্যয়ন করবো আগে। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्युच्छ्रितं नातिनीचं चैलार्जुनकुशोत्तरम् तत्रैकाग्रं मनः कृष्ण जतन्द्रिये जतचित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् যোগমাত্মবিশুদ্ধয়ে। তাহলে এখানে অনুবাদ আমরা অধ্যয়ন করব। যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক তাতে আসীন হবে। সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবে। এখানে একজন যোগী কিভাবে তিনি আসন স্থাপন করবেন, প্রথম বলা হচ্ছে কি শুচৌ দেশে। শুচৌ দেশে মানে শুচি, মানে পবিত্র পবিত্র স্থানে আসন যে তিনি করবেন। এই আসনটা কিরকম জায়গায় হবে, প্রথম ভূমির কথা বলা হচ্ছে। সেই ভূমিটা হবে পবিত্র ভূমি। তো পবিত্র ভূমি সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। পবিত্র ভূমি যেরকম আগেকার দিনে মুনি ঋষিগণ যারা যোগ সাধনা করবেন তারা কি করতেন, গঙ্গার তীরে, হরিদ্বার, বা আমরা ধ্রুব মহারাজকে দেখেছি নারদ মুনি তাকে পাঠিয়েছিলেন কোথায়, মথুরায়া তটম, যমুনায়া তটম স্থিত, যমুনার তীরে বা গঙ্গার তীরে। এভাবে মুনি ঋষিগণ পবিত্র নদীর তটে বা কোনো পাহাড়, পর্বত পর্বত গুফায় তারা গিয়ে এই যোগাসন করতেন, যোগ করতেন। তো তাই বলছেন কেন শুচৌ দেশে, মানে পবিত্র স্থানে গিয়ে প্রতিষ্ঠাপ্য মানে স্থাপন করবে, স্থিরম আসনম আত্মনা। স্থির, স্থির কথাটি মানে তার চিত্ত পরে বর্ণনা করবেন আরো।
পরে নিচের দিকে বলছেন। এবং সেই যে আসনটা যে পাতবেন, তিনি আসনটা করবেন, সেই প্রথম তো হচ্ছে পবিত্র স্থান লাগবে। তারপরে সেই আসনটা অধিক উঁচুতে হবে না, আর অধিক নিচু হবে না। নাত্যশ্রিতম নাতি নিচম, মানে অনেক উঁচুতেও হবে না, অনেক নিচুতে হবে না, সেটাও খেয়াল রাখতে হবে। আর আসনটা কি, আসনটা আসনটা যে করবেন, কোনটার উপরে কোনটা কি কি বিছাবেন, সে বলছেন চৈল অজীন কুশোত্তরম, চৈলাজীন কুশোত্তরম। মানে এখানে চৈল মানে হচ্ছে মানে নরম, মানে নরম মানে কাপড় দেখা যায়। অজীন মানে হচ্ছে হরিণ, হরিণের মানে মৃগ চর্ম। কুশ, কুশোত্তরম মানে কুশ, কুশ ঘাসের আসন হবে, তার উপরে অজীন মানে মৃগচর্ম থাকবে, আর তার উপরে সুন্দর কাপড়, হ্যাঁ, নরম কাপড় থাকবে। চৈলার জন্য কুশোত্তরম, আচ্ছা। সেখানে এবারে সেই যোগী কি করবে, বসবে সেই আসনে। বসার পর কি করবে, তত্ত্বই তত্রই কাগ্রম, সেখানে বসার পর তত্র আসনে উপবিশদ একাগ্রম মনঃ, মানে সেই আসনে বসে তার মনকে একাগ্র করবে। একাগ্র একদম পুরো, যেন ইন্দ্রিয়ের যে সমস্ত আর কার্যকলাপ থাকে, যত যত চিত্তেন্দ্রিয় ক্রিয়, মানে ইন্দ্রিয়ের যত সমস্ত কার্যকলাপ রয়েছে, সমস্ত কার্যকলাপকে তিনি রুদ্ধ করে দিয়ে মনকে একদম পুরো একই একই কেন্দ্রীভূত করবেন। জুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধায়। তো এখানে বলছেন তিনি প্রথম আসন পবিত্র স্থানে যাবেন, আসন পাতবেন, আসন পাতার কুশাসন, তার উপরে মৃগচর্ম, তার উপরে বস্ত্র করার পর সেখানে তিনি বসবেন। বসে তার মনকে তিনি সংযত করবেন। ইন্দ্রিয়ের যে সমস্ত কার্যকলাপ, সেটা থেকে তিনি আহ মনকে কেন্দ্রীভূত করবেন, যোগের এখানে নিয়ে আসবেন। উপবিশ্বাস মানে উপবেশন করে এভাবে তিনি কি করবেন, এই যোগ সম্পাদন করবেন। কিসের জন্য, আত্মবিশুদ্ধায়। আত্মবিশুদ্ধায় মানে তার অন্তঃকরণকে শুদ্ধি শুদ্ধিকরণের জন্য তিনি এই যোগ করবেন। তাৎপর্য পড়ি আমরা। এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের সমস্ত যোগী অধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করে। তাহলে যোগ করতে গেলে তাকে প্রথম কি করতে হবে, তাকে প্রথম ঘর ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ? গৃহ ত্যাগ করে, গৃহটাকে ত্যাগ করে তারপর যেখানে যাবে, সে প্রয়াগে যাক, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার, যেখানে যাবে আগে গৃহ ত্যাগ করতে হবে যোগ যদি করতে হয়। কেন, ঘরের মধ্যে থেকে, ঘরে থেকে আমি যোগ অভ্যাস করতে পারবো না। কারণ ঘরের মধ্যে আমার তো ইন্দ্রিয় গুলোকে তো সেই বিষয়গুলোই বারবার মনে পড়বে। তো সেখান থেকে সরে যেতে হবে, সেই স্থানে যেতে হবে। তো তারপর বলছেন, কিন্তু সব সময় সেটি হয়তো সম্ভব নয়, সবসময় সেটি হয়তো সম্ভব হবে।
বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে, যারা পাশ্চাত্যে আছে, তারা কি এই বৃন্দাবনে এসে থাকবে, মথুরায় এসে থাকবে, বা এই গঙ্গার তীরে, যমুনার তীরে? তাদের পক্ষে সম্ভব নয়। আজকাল অনেক বড় প্রভুপাদ এবারে আলোচনা করছেন যে বর্তমান এই যোগের নামে কিভাবে একটা ব্যবসা খুলে বসেছে লোকেরা। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয়। আমরা দেখি অনেক শহরে, অনেক গ্রামে গঞ্জে, বিশেষ করে শহরগুলিতে কি হয়েছে, এই যোগ সোসাইটি খুলেছে। যোগ যোগ শেখাচ্ছে, তারা ট্রেনিং দিচ্ছে ইত্যাদি। তো লোকেও যাচ্ছে যোগ করবে। এই যোগ করতে কিসের জন্য যাচ্ছে? তারা কি ভগবানকে পাওয়ার জন্য যোগ যোগ করতে যাচ্ছে? নিশ্চয় নয়। অনেকে তো শুধু নাম লিখিয়েছে, হ্যাঁ যোগ, যোগ সোসাইটির সঙ্গে আমি যুক্ত, আমি প্রতিদিন যোগ করি। কিন্তু যোগের যে উদ্দেশ্য কি এখানে বলা হচ্ছে, যোগের উদ্দেশ্যটা কি? ইন্দ্রিয়গুলোকে সংযত হবে, আর অন্তঃকরণের শুদ্ধি, অন্তঃকরণ শুদ্ধিকরণের জন্য। কিন্তু তথাকথিত যে সমস্ত যোগ সোসাইটি খুলেছে, তারা যে যোগ শেখাচ্ছে, মনকে কেন্দ্রীভূত করতে হবে কোথায়? ভগবানের সঙ্গে, পরমাত্মার সঙ্গে কেন্দ্রীভূত করতে হবে। কিন্তু তারা কোথায় কেন্দ্রীভূত করে? আজকাল দেখা যাচ্ছে একটা একটা বাল্ব জ্বালিয়ে রেখেছে, লাইট একটা, হ্যাঁ, এটা লাইট জ্বালিয়ে রেখেছে, ওই লাইটের প্রতি আপনাকে ধ্যান করতে, হ্যাঁ, আপনার মন যাতে এদিক ওদিক চলে না যায়, তো লাইট ওখানে কেন্দ্রীভূত করতে হবে। এই এভাবে কি হচ্ছে, সেখানে সেখানে কোন রকমের আত্মসংযমের, মানে কি বলে, ইন্দ্রিয় সংযমের কোনো ব্যাপার নেই। আপনি যা খাচ্ছেন কোনো অসুবিধা নেই, আপনি যেরকম পরিস্থিতিতে থাকেন তারও কোনো জিজ্ঞাসাবাদ নেই। আসুন, মাসে মাসে আপনার ফিসটা এখানে আপনি জমা করুন, হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছেন আপনি, টাকাটা দেবেন, আর একটা টাইম দেবে, আধ ঘন্টা বা 1 ঘন্টা, আপনি এসে এখানে সময় দেবেন। বাকি আপনি আপনার ঘরের যত রকমের যা খুশি খাবেন, যা খুশি পড়বেন, যেখানে খুশি যাবেন, কোনো বাধা বাদ বিচার নেই। এই করে তারা যোগ শেখাচ্ছে, মনে হচ্ছে যেন যোগের পরাকাষ্ঠা তারা অবস্থান করছে। তারা যোগটা মনে হচ্ছে যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি, ওরা যাকে যেরকম খুশি দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এই বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা, যে যোগ, যোগ যে করছে এটা, এই যোগের যে আসন, আসন সম্বন্ধে এখানে বলছে। আজকাল তো আসনই করে বসতে পারে না। আজকাল তো যত জায়গায় যাওয়া যায় দেখা যাচ্ছে যে অনুষ্ঠান আদিতে এসে চেয়ার ছাড়া আর বসতে পারে না নিচে, তাই না? তো আসন, আসন যেরকম বলা হচ্ছে 64 রকমের আসন আছে, তার মধ্যে যোগীকে কি করতে হবে? কোন কোন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সুখাসন। সুখাসন মানে যে আসনে বসে আপনি অনেক সময় পর্যন্ত বসতে পারবেন। আপনি বসলেন আর পাটা এদিকে অবশ হয়ে যাচ্ছে, ব্যথা করছে, তো আপনার মনটা স্থির হবে? আপনার মন স্থির হবে না। কেন? মনটা কোথায় চলে যাবে? ওই পায়ের ব্যথার দিকে চলে যাবে, তাই না? তো এই জন্য এরকম আসনে বসতে হবে, যে আসনে আমার শরীরে অসুবিধা না হয়, আমি অনেকক্ষণ পর্যন্ত বসে এই যোগের অভ্যাস করতে পারি। তো এই জন্য
আসনটা আছে খুব গুরুত্বপূর্ণ। তো প্রভুপাদ এই জন্য বলছেন যে আজকাল বর্তমান এই শহরগুলিতে যে সমস্ত এই যোগের সংস্থা খুলেছে, এটা হচ্ছে একটা ব্যবসা, টাকা ইনকাম করছে। অনেক সংস্থা আছে, অনেক বড় বড় সংস্থা আজকাল আছে। সেই সমস্ত মঠ মন্দিরেও অনেক এরকম আছে, তারা এরকম যোগ শেখাচ্ছে। তারা আসলে নিজেরাই জানে না যে এই যোগের যে পদ্ধতিগুলো যে বর্ণনা করা হচ্ছে, এটা বর্তমান আমাদের কলিযুগের জন্য সম্ভব নয়। কেন? অনেক রকমের অসুবিধা আছে। কি কি অসুবিধা আছে? যোগ করতে গেলে আমাদের কি কি এখানে যা বর্ণনা করা হলো, কি কি আমরা পারবো না। এক তো হচ্ছে মন এত চঞ্চল। এক জায়গায় যদি চুপচাপ নিজে বসি আর চুপচাপ থাকি, তাহলে মনের আরো চঞ্চলতা বেড়ে যাবে, যে কোথায় যে আমাকে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই না? আর সেই পবিত্র স্থান নেই। পবিত্র স্থান কোথায় যাব? আজকাল তো যেখানেই যাবেন শহর হয়ে গেছে। হম। বৃন্দাবনে বলা হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবনে যাবেন তো শহর। সেখানে গাড়ির প্যাঁ পু হা, একদম মানে কত রকমের। সে যোগ হবে কি? যোগ মানে হচ্ছে নির্জন স্থান হতে হবে সেটা, তাই না? নির্জন স্থান। তো আর আজকাল কি করছে যোগ সংস্থাগুলো, তাদের শহরের মধ্যে একটা কোনো একটা জায়গা নিয়েছে, সেখানে যোগ শেখাচ্ছে। সেটা সম্ভব না। আমাদের মন এত চঞ্চল, আমরা এক আসনে বসে থাকতে পারি না বেশি সময়। হ্যাঁ। তো এই কি বলে, চৈলা যুন কুশোত্তরম, কুশ ঘাস কতজনে ব্যবহার করছে আজকাল, বাড়িতে দেখা গেলে দেখা খুঁজে পাওয়া যাবে না। তারপরে চৈলা অজিন, অজিন মানে হচ্ছে মৃগচর্ম। মৃগচর্ম কি? মৃগ দেখার জন্য ওই চিড়িয়াখানায় গিয়েই দেখা যাবে, চর্ম তো দূরের কথা। হ্যাঁ। তাহলে এই যে এতগুলো, তো বর্তমান কলিযুগের জন্য এটা আমাদের সম্ভব নয়। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে আহ কোথায়, উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। হ্যাঁ। যারা উদ্বিগ্ন চিত্ত, উদ্বিগ্ন চিত্ত মানে তার মাথার মধ্যে কত রকমের চিন্তা। আমার এই ছেলে মেয়ের কি হবে, আমার এই টাকাটা বিজনেস এখানে কিভাবে আমি এটাকে বাড়াবো, অনেক রকমের সংসারের চিন্তা। সেই সংসারের সেই সমস্ত চিন্তার মধ্যে উদ্বিগ্নতা সে সবসময় থাকে। আর উদ্বিগ্ন চিত্তে কখনো মন একাগ্রীভূত হয় না। তো সে যোগ করবে কি করে? আর একটা কি বলছেন, অসংযমী। আমাদের মন, আমাদের ইন্দ্রিয় অসংযত, আমাদের কথা শুনেই না। বর্তমান কলিযুগে ডাক্তার বারবার প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে, আপনি এটা খাবেন না, আপনি এটা করবেন না। হ্যাঁ। পুরো লিস্ট করে দিচ্ছে। তারপরে এসেও ঘরে আমরা ওটা মানতে পারি না, ঘরের লোক গালিগালাজ শুরু করে দেয়। তুমি কেন, ডাক্তার বলেছে এটা খেতে না, তুমি ওইটাই খাচ্ছ বারবার। হ্যাঁ, এই করছো। মানে কত রকমের আমরা শুনতে পাই অনেক পরিবারে। তো কিন্তু যোগের জন্য যে ইন্দ্রিয় সংযম, এটা স্বতঃস্ফূর্ত নিজেকে করতে হবে। তো নিজেকে করা কি, ডাক্তার লিখে দেওয়ার পরেও আমরা মানতে পারি না। হ্যাঁ। তো কি কি করে তাহলে আমরা আমাদের এই যোগ কিভাবে করতে পারবো? তাই এখানে শিলপ্রপাত বলছেন, উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, হ্যাঁ, যারা ধ্যান করতেন, ধ্যানটা কোন যুগের জন্য? কৃতে যধ্যায়তে বিষ্ণু
ত্রেতায়াম যজতো মুখই দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনা। হ্যাঁ, বলা হচ্ছে এই ধ্যানের পন্থাটা ছিল কৃতে, মানে হচ্ছে সত্য যুগে। সত্য যুগের জন্য ধ্যানের পন্থা। কত বছর ধরে ধ্যান করতো? হাজার হাজার বছর ধরে বসে ধ্যান। হ্যাঁ? আমরা শুনেছি ওই কি বাল্মীকি মুনি কতদিন তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন? 60,000 বছর। 60,000 বছর ধরে তপস্যা করেছিলেন। আমরা কয়েক কয়েক ঘন্টা বসে থাকতে পারবো? হ্যাঁ, কতটা সম্ভব হবে আমাদের? তো এই ধ্যানের পন্থা কলিযুগের জন্য এটা সম্ভব নয়। তাই শিলা প্রপাত বলছেন এই কলিযুগের জন্য, যেহেতু সত্যযুগের লোকের সত্য সত্যযুগের লোকের যে প্রাণ প্রাণ শক্তি, এই প্রাণ শক্তি অস্থির ভেতরে থাকে। মানে আমরা শুনেছি না যে এরকম তপস্যা করতেন তারা, তপস্যা করতে করতে তাদের মাংস খেয়ে ফেলতো, মাংস নষ্ট হয়ে যেত, তাও বেঁচে থাকতো। তাই না? আমরা এরকম ঘটনা শুনেছি অনেক। বাল্মীকি মুনির, যে বাল্মীকি মুনির বাল্মীকি নামটা কেন হয়েছে? বল্লিক মানে হচ্ছে বল্লিক, উই পোকা। উই পোকা তার মাংস খেতে 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 সেই তারা একটা পুরো বানিয়ে ফেলেছে, মানে তাদের বাসা বানিয়ে দিয়েছে পুরো শরীরটাকে। তো সেই বল্লিকের আহ, উই পোকা খেয়ে তাকে সেই সেখান থেকে বেরিয়ে এসেছিল, সেখানে বসে সে তপস্যা করছিল। হিরণ্যকশিপুকে আমরা তপস্যা করতে দেখেছি না? হিরণ্যকশিপু যখন তপস্যা করছিল, তার কি হয়েছিল? তার মাংস ছিল না, কিন্তু তপ মানে তপস্যায় সে এত ব্রহ্মা, ওম ব্রহ্মায় নম, ওম ব্রহ্মায় নম মন্ত্রটা শুধু ভেসে আসছিল। ব্রহ্মা গিয়ে খুঁজে পাচ্ছে না কোথা থেকে এই ভক্ত আমার তপস্যা করছে। তারপরে দেখে যে না, একটা একটা জায়গা থেকে আসছে, তার শরীরের মাংস নষ্ট হয়ে গেছে। ব্রহ্মা তখন তার কমণ্ডলু থেকে সেই জল নিয়ে, মন্ত্রপুত জল, তার সেখানে যখন দিল, তখন তার শরীর পুনরায় ফিরে পেল। তো সত্যযুগের জন্য এই ধ্যানের পন্থা ছিল। কেন? হাজার হাজার বছর ধরে তপস্যা করতো, তাদের না খেলে কোনো কোনো অসুবিধা হতো না, তারা মারা যেত না, তাদের প্রাণ শক্তি অস্থির ভিতরে ছিল, তাদের অসুবিধা নেই। আমাদের কলিযুগে, আমাদের কলিযুগের প্রাণ শক্তি কোথায়? অন্নগত প্রাণ। অন্ন যদি না খাওয়া হয়, আমাদের প্রাণটা কোথায় আছে? অন্নের মধ্যে। ঠিক আছে? তো অন্ন যদি আমরা না খাই, তাহলে বেঁচে থাকতে পারবো না। দিনের বেলা যদি এক বেলা যদি না খাওয়া হয়, শরীর একদম পুরো দুর্বল হয়ে পড়ে। আমি কালকে সকালবেলা কলকাতা থেকে সকালবেলা খেলাম, খেয়ে আসলাম। তো দুপুরবেলা তো ট্রেনে ছিলাম, সব ট্রাভেলিং এ এসে এখানে এসেই 6টায় এসে পৌঁছেছি। আর 6টার সময় মিটিং ছিল, নবদ্বীপ মন্ডল পরীক্ষা মিটিং। মিটিং জয়েন করেছি, আর শরীর আর চলছে না, মানে দুর্বল হয়ে গেলাম এত। তো একবার না খেলে যদি এত দুর্বল হয়, তাহলে কি করে ধ্যান সম্ভব, কি করে যোগ সম্ভব হবে এই শরীর দিয়ে? হ্যাঁ? তো আমাদের প্রাণটা হচ্ছে অন্নগত প্রাণ। অন্ন যদি আমরা না খাই, তাহলে আমাদের শরীর চলবে না। ধ্যান করা কি, যোগে বসা তো দূরের কথা, যোগে বসলে মনই বসবে না ওখানে। কোথায় খেতে পাবো কিছু, সেই দিকে মনটা যাবে। তো যাই হোক, এখানে বলা আছে কি না, বর্তমান কলিযুগের মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু, মানে এই সাধনা করতে চায় না।
কোনো তপস্যা করতে চায় না। কত রকমের, এই যে আমাদের যে বিভিন্ন উপবাস আদি এইগুলো আছে, তখন আমাদের অজুহাত এসে যায়। না না, আমার শরীর অসুস্থ, আমাকে মেডিসিন খেতে হয়, আমাকে এই আছে, তাই আমার জন্য তো ওইটা উপবাসটা নয়। এরকম মানে আর কি খুঁজি একটু কিভাবে ওইটাকে এড়ানো যায়, তাই না? আমার আমার তো পরিস্থিতিটা আলাদা। আসলে শাস্ত্র হয়তো আমার কথাটা জানে না, লিখে দিয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম অজুহাত খুঁজে বের করি আমরা। তো এখানে বলছেন, কলিযুগে পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন। উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, মানসিক বিভিন্ন টেনশনের মধ্যে থাকে, শারীরিক ভাবে বিভিন্ন রোগগ্রস্ত, কত রকমের রোগ। হ্যাঁ, এখন তো মনে হয় মানে 100-এ যদি দেখা যায় কত পার্সেন্ট লোক আছে এরকম যাদের কোনো রোগ ব্যাধি নেই, যে কোনো মেডিসিন খায় না, এরকম খুঁজে পাওয়া মুশকিল। আমার এখনো নাক জাম হয়ে আছে, এই যে মেডিসিন খাচ্ছি সবসময়, এটা ঠিক আছে। তো এই রোগের জর্জরিত শরীর, তো এই জন্য বলছেন কি, যে সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, শারীরিক মানসিক বৌদ্ধিক রূপে বিভিন্ন রকম উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে এই রকম পরিস্থিতিতে আমাদের জন্য সেই যোগ করা একদম রিজেক্ট, এই যোগের লিস্ট থেকে আমাদের। তো যারা যোগ করছেন, যারা যোগ করেন, ওটাতে যোগ মানে, ওই যোগ মানে এই গীতায় যে যোগের কথা বর্ণনা করা হচ্ছে সেই যোগ করছে না তারা। কি করছে? তারা যোগাসন করছে, মানে সেই যোগাসনের মাধ্যমে শরীরটাকে কি করে সুস্থ রাখা যাবে তার জন্য যোগ করছে। তারা ভগবানের জন্য, ভগবানকে পাবো বলে তারা যোগ করছে না, যোগ সাধনা করছে না, তাই না? তো যদি কোথাও যোগাসন এরকম করছে কেউ, মনে করতে হবে বেচারা শারীরিক ভাবে অনেক উদ্বিগ্নতায় ভুগছে, তাই গিয়ে যোগাসন করে একটু শরীরটাকে সুস্থ রাখা যায় কি করে, তার জন্য। কিন্তু সেটাও হয় না। কেন? যে সমস্ত নিয়ম কানুন আদি থাকে, তারা সেটা পালন করতে পারে না। ঠিক আছে, ওই যোগাসনে গিয়ে একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম, একজন একটা যোগ সোসাইটির কাছে ছিলাম একদিন। তো ও বেরিয়ে বেরিয়ে এসেছে ওখান থেকে, শেষ হয়নি, তার আগেই বেরিয়ে এসেছে। তো কথা প্রসঙ্গে বলছে, তো ও বলছে যে আমি এখানে এইখানে আসি প্রতিদিন, যোগ করি। আমি বললাম ওখানে কি কি আছে ভেতরে? অনেকজন আসছে দেখছি সকালবেলা, মোটরসাইকেল সাইকেল গাড়ি নিয়ে আসছে সব যোগ যোগ করতে সকাল সকাল। বলছে ওখানে একটা সবার বসার জন্য আসন করা আছে, আর ওই একটা লাইট জ্বালানো আছে, ওই লাইটটার দিকে তাকিয়ে থাকতে হয়। আর ওখানে যে গুরুজি আছেন উনি বলেন, এবারে সকলেই চোখ বন্ধ করো, হ্যাঁ, এবারে এই লাইটের দিকে তাকান, এবারে আপনি এই নিঃশ্বাসটা ত্যাগ করুন, এই নিঃশ্বাসের এইদিকে করুন, এটা বলেন। আর তারপরে একটা সময় ওই প্রথম কয়েক মিনিট বলার পরে বলে আপনি এবারে ধ্যান করতে হবে। তো আমি বললাম আপনার এই ধ্যান করার মাধ্যমে কিছু হয়েছে, কিছু পেয়েছে? বলছে না, যারা অনেকদিন ধরে করছে তাদের, তারা তো কিছু পাচ্ছে নিশ্চয়। আমি বললাম আপনার, আপনার কিরকম? বলছে সত্যি কথা বলবো কি, আমার এখনো পর্যন্ত হয়নি। আমি বললাম কতদিন ধরে আসছে? বলছে 4-5 বছর ধরে আসছি। তো 4-5 বছর ধরে আসছেন, আপনার কিছু হয়নি? বলছে না, আমি যখনই ওই
মানে কথাবার্তা যতক্ষণ পর্যন্ত বলে ততক্ষণ পর্যন্ত মনটা থাকে, কারণ ওই কথা শুনছি বা এদিক ওদিক তাকাচ্ছি দেখছি, ততক্ষণ পর্যন্ত ওই রুমের মধ্যে থাকে। যখনই বলে যে এবারে আপনারা সেই লাইটের প্রতি তাকিয়ে এবারে ধ্যান করুন, যখনই সবাই চুপচাপ হয়ে যায়, টাকার কথা বলে, তখন আমার মন চলে যায় বাড়িতে, যে আমাকে কি কি করতে হবে সারাদিনের লিস্ট পুরো চলে আসে, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। আহ, আসলে ও স্বীকার করছে, আসলে আমি আমার হয় না, কিন্তু অনেকজন আছে এর মধ্যে যারা খুব ভালো আহ, এই যোগ ধ্যান করার ফলে তাদের অনেক উপকার হচ্ছে। আমি এখনো পর্যন্ত করতে পারি। আমি বললাম আপনি যেরকম বলছেন এইরকম সবাই নিজের নিজের কথা ওই রকমই বলবে, কেন এটা তো প্র্যাকটিক্যাল নয় এই যুগের জন্য। এই যুগের জন্য প্রভুপাদ এখানে বলছেন, এই যুগের জন্য কি, এই যুগের জন্য হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। বিবাদ ও সটতায় পূর্ণ বিবাদ, বিবাদ মানে ঝগড়া, বিবাদ মানে ভুল বুঝাবুঝি আছে আমাদের মধ্যে, হাটে বাজারে স্কুল অফিস যেখানেই যাচ্ছি ঝগড়া শুনতে পাই। কালকে আমি আসছিলাম ট্রেনে, ইন্টারসিটি, মালদা ইউনিভার্সিটিতে, আস্তে আস্তে দেখলাম পিছন থেকে একদম পুরো চিৎকার শুরু হয়ে গেল, কারোর সঙ্গে কোনো শুরু হয়ে গেছে। সব লোকগুলো উঠে দাঁড়িয়ে সে তাদের দিকে তাকাচ্ছে, বিশাল ঝগড়া শুরু হয়ে গেল। তো এই যে আহ ভুল বুঝাবুঝি, আমার পাশে দুইটা লোক বসে আছে, আর একটা লোক চলে এসেছে যে এইটা সিটটা আমার, সে টিকিট দেখাচ্ছে। আমি দেখলাম যে সত্যি তো ডি ডি3, ডি3 তারও ছিল 14, 24, 25, আর ও দেখাচ্ছে ডি3 24, 25। তো মানে এটা কি করে হয়, বাস দুইজনের মধ্যে লেগে গেল। না, আমার সিট, ও বলছে না আমাদের সিট, আমার টিটি এসে চেক করে গেছে, টিটি বলে গেছে, ও দেখাচ্ছে, মুশকিল। আমিও, আমি পাশে বসে আছি, আমার 22 নম্বর, আর 23, 24 হতে। তো চিন্তা করছি কি করে এটা হতে পারে, কি করে হতে পারে। তারপরে দেখা গেল যে না, ওই ইন্টারসিটি হাওড়া থেকে দুইটা ছাড়ে, একটা মালদা, আহ মানে টাইমও বেশি হেরফের নয়, একটা বর্ধমান রামপুরহাট হয়ে যায়, আর একটা নবদ্বীপ এই দিক দিয়ে যায়। এটা ছাড়ে 3:15-তে, আর ওটা ছাড়ে 3:26-এ। ওটা আলাদা প্ল্যাটফর্ম থেকে, এটা আলাদা। তো ওই ট্রেনে উঠে পড়েছে, ব্যাস শুরু একটা বললে ভুল বুঝাবুঝি, তারপরে লাস্টে দেখা গেলো আরে ভাই তোমার ট্রেন নাম্বার আলাদা, সিট একই সবকিছু ঠিক আছে কিন্তু ট্রেন নাম্বারটা আলাদা। তখন বোঝা সরি বলে চলে গেল। তো এই যে ভুল বুঝাবুঝি, এই যে, সেটা তো বাইরে হচ্ছে, আমাদের পরিবারে হচ্ছে কি না, পরিবারে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে মেয়ে পিতা মাতার মধ্যে। মাতাজি বলেন যে তুমি আমাকে এখনো পর্যন্ত বুঝতে পারলে না, প্রভুজি বলে যে এতদিন ধরে সংসার করছি এখনো তুমি আমার মনের কথা বুঝতে পারলে না, আমি কি চাইছি। বাস, ও বলে তুমি আমাকে বুঝতে পারলে না, ও বলে আমি তুমি আমাকে বুঝতে পারলে না। এই কমপ্লেন, মানে এই কলহে, হ্যাঁ বিবাদ, প্রপাত বলছেন এখানে কথাটা, যে বিবাদ ও সঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই। তাহলে 3বার কথাটা বলেছে, নাচতেব, নাচতেব, নাচতেব। মানে 3বার কথা বলার উদ্দেশ্য কি, 3বার কথা, 3বার বলছে মানে একদম সত্যি। আর কোনো কথা যখন আমরা বলি না যে ত্রিসত্য, ত্রিসত্য মানে যদি কারোর সঙ্গে হয়তো কোনো কিছু একটা ঝগড়া হয়েছে,
আমি আমি করব না, করব না, করব না, আমি খাবো না, খাবো না, খাবো না, যাবো না, যাবো না, যাব, মানে, মানে আর ত্রিসত্য বলে দিয়েছে, মানে ওটা একদম পাক্কা, তাই তো বলে না, সেরকম এখানে বলা হচ্ছে নাচতেইব, 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 মানে অন্য কোনো উপায় নেই, নেই, নেই। তারপরেও আমরা যোগ করতে যাচ্ছি, তারপরেও আমরা অন্য কিছু করতে যাচ্ছি। একজন আচার্য বলছেন নাচতেব, 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 মানে হচ্ছে যোগের মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব নয় এই কলিযুগে, ধ্যানের মাধ্যমে এই কলিযুগে ভগবানকে লাভ করা সম্ভব নয়, আর কর্মের মাধ্যমে সম্ভব। ঠিক আছে, শুধুমাত্র কি হরের নাম হইব কেবল, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করা যাবে, বা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করার অন্য কোনো পন্থার দ্বারা সম্ভব নয়। আমাদের ইন্দ্রিয়গুলোকে একমাত্র সম্ভব হচ্ছে এই ভগবানের নাম জপ এবং কীর্তন করার মাধ্যমে এগুলি সম্ভব। তো সেই কথা এখানে বলা হচ্ছে। যোগীদের একটা পন্থা, যোগীদের পন্থা বর্ণনা করার পরে শ্রীল প্রভুপাদ আমাদের বর্তমান ব্যবহারিক জীবনে কি কোন যোগ করা উচিত সে কথা তুলে ধরেছেন। তাহলে আমরা এই যে আমরা যে আহ কি বলে যোগের মাধ্যমে যে যোগের যে আলটিমেট যে লক্ষ্য, যে উদ্দেশ্যে যোগ করা হয়, সেটা মূলত হচ্ছে কি, যোগ করছে কেন, মনকে একাগ্রীভূত করা, ভগবানকে লাভ করা। কিন্তু সেটা কলিযুগের জন্য যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, জপ কীর্তন করে, ভগবানের সেবা করে, ভগবানের বাণী প্রচার করে, তাহলেই তার মনকে সংযত রাখতে পারবে, আর অন্তিমে ভগবান খুশি হবেন, ভগবানকে লাভ। তো উদ্দেশ্য যেটা, এই জন্য বলা হচ্ছে বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থান উপৈতি চাইতেন। যে এই কলিযুগের জন্য ভক্তি অনুশীলনের মাধ্যমে যোগের যে যোগের যে যোগ করার মাধ্যমে যে লাভ হয়, ধ্যানের মাধ্যমে যা পাওয়া যায়, বা অন্যান্য দানের বা অন্যান্য যা কিছুর মাধ্যমে পাওয়া যায়, এই হরিনাম করলে সবকিছুই প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আপনারা হরিনাম করছেন, আহ এই হরিনামের মাধ্যমে মহাপ্রভু কলিযুগে তাড়াতাড়ি খুশি হয়ে যায়, আর নিজেরও ইন্দ্রিয় সংযত হবে, ভগবানও খুশি হবেন, আর এই জীবনের শেষে ভগবত ধাম আমরা ফিরে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের চরম সার। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। शिल प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि।